আলহামদুলিল্লাহ, এবারের রমজানগুলা খুব শান্তিতে থাকা গেল। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তা আজ আবার প্রতিদিনের মতো আমি ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি। তো ঘরে কোনো তরকারি ছিল না, একটু বাহিরে গেছি, যাইয়া সব তরকারি নিয়ে আসছি, তার সাথে কিছু ফলও নিয়ে আসছি, পেয়ারা, আনারস, বড়ই, কলা এগুলা নিয়ে আসছি। আর ওখানে আছে টমেটো, শসা, বেগুন, কাঁচামরিচ। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গোসল করে জোহর নামাজ পড়ে চলে আসলাম। দেখি অনেক বৃষ্টি হচ্ছে, বারান্দাতে দিয়ে বেশি একটা বোঝা যায় না, যেতটুকু বোঝা গেছে অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এমনিতেই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ রোজাগুলা অনেক শান্তিতে থাকা যায়, তেমন একটা গরমও পড়ে না, আবার তেমন একটা রোদও পড়ে না। তো আছে মোটামুটি ভালোই, তার ভিতরে আবার বৃষ্টি হচ্ছে। তো আজকে তেমন একটা ইফতার বাজি না, আজকে একটু নেহারি আসিল, একটু মুরগির মাংস আসিল, তার সাথে কিছু লুচি ভেজে নিচ্ছি, আর আছে বুট ও আছে পেঁয়াজু। তো সব কিছু ভেজে এই যে আমি নিয়ে নিচ্ছি। ইফতার করার পরে আসর নামাজ মাগরিব নামাজ পরে কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ইলিশ মাছ মরিচ বাটা দিয়ে ভুনা করছি। ইলিশ মাছের মাথা দিয়ে আগে লাউর তরকারি ছিল, আর এই যে এখানে লাউর চিকলা ভাজি করব। এখান দিয়ে বড় ছেলে শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু সব কিছু দিয়ে ওই যে ছোলা বুট বানিয়েছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো কার কার কাছে এবারের রোজাগুলা